একজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেছেন আপনি দয়ার নবী, আমাদের গুনাহ মাফ হয়েছে, বিশ্বাস আছে, কিন্তু আমি এমন পাপ করেছি এটা মাফ হওয়ার মতো বলে আমি মনে করি না। ইন্না লিল্লাহ, তুমি এত কি বড় পাপ করেছো? হে আমার হাবিব, যখনই আমার একটা কন্যা সন্তান দুনিয়াতে আসলো, কন্যা সন্তান দুনিয়ায় আগমনের কথা আমার প্রাণের বিবি আমাকে বলেন নাই। এটা না বলতে না বলতে এমন এক সময় এসে গেল, মেয়েটা একটু বড় হলো, দেখতে শুনতে ভালো লাগলো। হঠাৎ করে আমার বিবি পর্দার আড়াল থেকে মেয়েটা আমার কাছে পৌঁছে দিল। মেয়ে আমাকে সালাম করলো, আমার সেবায় নিয়োজিত হয়ে গেল, তার প্রতি আমার মহাব্বত মায়া বেড়ে গেল। তখন আস্তে করে বিবি আমাকে বললেন, প্রাণের স্বামী, দীর্ঘদিন মনের ব্যথা মনের ভিতরে গোপন রেখেছিলাম, তুমি আমাকে একটু বকাবকি করবে এই ভয়ে, না জানি তুমি মেয়েটাকে মেরে ফেলো, এই কারণে গোপন রেখেছিলাম। কিন্তু আজ তোমার কাছে প্রকাশ করে দিয়েছি, যেই মেয়েকে তোমার এত ভালো লাগে, এত বেশি মায়া লাগে, সেটা তোমার আর আমার মেয়ে। সুবহানাল্লাহ। তিনি বললেন, এই কথা শুনে খুশি হয়েছি বটে, কিন্তু জাহেলিয়ত আমার মাথায় বর করেছে। আমি আমার মেয়েকে বললাম, মামুনি চলো একটু বেড়াতে যাই। আহা, একটু বেড়াতে যাই। তো মা, মেয়ে তো বাপের পাগল, আমাদের কালিশা হুজুর কি ওনার মেয়ে আছে? আহা, আমারও মেয়ে আছে, আপনাদের অনেকে মেয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন। যাদের মেয়ে নাই আল্লাহ তাদেরকে মেয়ে দান করুন, আমরা বলি আমিন। যে মেয়ে না থাকলে ছেলে তো আছে, ছেলে মেয়ে নিয়ে আসুন। উনিও ছেলের জন্য মেয়ে এনেছেন, আবার মেয়েকে বিয়ে দিয়েছেন। আহা, এই আমার মা, মামনি চলো আমার সাথে বেড়াতে যাই। তিনি সাজুগুজু হয়ে আসলেন এবং আমার সাথে গেলেন। যেতে যেতে কতটুকু যাওয়ার পরে আমি মেয়েকে গোপনে আমার সেই তলের ভিতর থেকে রশি বের করলাম, মেয়েটাকে বেঁধে ফেললাম। আমার মেয়ে বলল, আব্বু আপনি আমাকে বাঁধছেন কেন? হবে না, একটু না বাঁধলে হবে না, তুমি একা কি হাঁটতে পারবে না, এই জন্য তোমাকে প্রয়োজনে টেনে নিতে হবে। নাউজুবিল্লাহ। পাহাড়ের উপর থেকে মেয়েটাকে ধাক্কা মেরে দিলাম যেন সে পালাতে না পারে। মেয়ে চিৎকার মেরে কেঁদে দিল, আব্বু আমি আপনার পরিচয় কোথাও দেব না, আপনি আমাকে মেরে ফেলবেন না, আপনি আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান, আমাকে আপনি না বাঁচালে কে বাঁচাবে? কিন্তু আমি পাষাণ হৃদয়ের অধিকারী, পাথরের পর পাথর আঘাত করতে লাগলাম। আমার মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে জীবন্ত দফন করে দিলাম। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের দু চোখ বেয়ে পানি পড়ছে। আল্লাহর হাবিব বলেন, মানুষ কি এত নিষ্ঠুর থাকতে পারে? হাইরে তার মেয়েকে ভাবে তিনি শেষ করে দিল। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহু আকবার। কিয়ামতের দিন ওই মেয়েদের থেকে জিজ্ঞেস করা হবে, যারা হজ করতে গিয়েছেন তারা যাওয়ার দেখবেন বা দেখেছেন, সেই জিদ্দা যাওয়ার পথে দারুত তাওহীদের বিপরীতে একটা জায়গা এখনো আছে, জিন্দা কবরস্থান, মকবরাতে সবাইকে রেখে আছে। আহা, আল্লাহর হাবিব বলেন, আমি রহমতুল লিল আলামিন, আল্লাহ আমার উসিলায় তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক রহমতুল লিল আলামিনের একটি অংশ পেয়েছেন আমার হুজুর কিবলা। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? কেন? আলা ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা নবীর ওয়ারিস, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, তারা আল্লাহর নবী থেকে মিরাস পেয়েছেন। সুবহানাল্লাহ। সেই মিরাস কি? সমাজ সংস্কারের মিরাস। এটা রাহমাতুল্লাহ আলামিনের একটি অংশ। সুবহানাল্লাহ বলেন। যত প্রকারের পাপ ছিল মক্কার জমিনে, কবিলে কবিলে কবুত এক জুদা তা, किसी का हुबल था किसी का सफा था, ये के नाये लाते जिस पर वो फिदा था, इस तरह हर घर नया एक खुदा था। गोरे गोरे मूर्ति জাহিলিয়ত, রাহমাতুল্লাহ আলামিন এসে সমস্ত জাহিলিয়ত বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। ঘোষণা দিয়েছেন, তোমরা যদি আমার কথা মেনে চলো, বাইতুল্লাহে প্রবেশ করো, তুমি নিরাপত্তা পাবে। রাসূল পাক হযরত